আজকের সবচেয়ে বড় খবর হল নবম জাতীয় বেতন স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা এখন আর দিনের হিসাবে নয়, এখন ঘণ্টার হিসাবে। অর্থ মন্ত্রণালয়ের একজন সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা আজ সকালে নিশ্চিত করেছেন যে বাজেট সংশোধনের চূড়ান্ত অনুমোদন আজ সম্পন্ন হয়েছে। আজকের বৈঠকে যে তথ্যগুলো উঠে এসেছে সেগুলো বিস্তারিতভাবে বলছি। নিম্ন গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হবে ২০,০০০ টাকা। এই মুহূর্তে যে কর্মচারী ৮ থেকে ১০,০০০ টাকা মূল বেতনে কাজ করছেন তার জন্য এই পরিবর্তনের মানে কি সেটা একটু ভেঙে বলা দরকার। মূল বেতন বাড়লে শুধু মূল বেতনটুকুই বাড়ে না, মূল বেতনের সঙ্গে যুক্ত থাকে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং আরও অনেক সুবিধা, যা মূল বেতনের একটি অনুপাতে নির্ধারিত হয়। তার মানে মূল বেতন বাড়লে সব মিলিয়ে মোট যে টাকা হাতে আসবে সেটা শুধু দ্বিগুণ নয়, অনেক ক্ষেত্রে ২.৫ থেকে ৩ গুণ পর্যন্ত হতে পারে। এই পরিবর্তনের পর একজন নিম্ন গ্রেডের কর্মচারীর হাতে প্রতি মাসে যে টাকা আসবে তা দিয়ে তিনি সত্যিকার অর্থেই একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। পেনশনের বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে পেনশন সুবিধায় শতভাগ বৃদ্ধি করা হবে। এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা ইতিমধ্যে অবসর নিয়েছেন, কারণ তারা হয়তো ভাবছিলেন নতুন পে স্কেল হলেও তাদের বেলায় কিছু বদলাবে না। কিন্তু আজকের সিদ্ধান্ত অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই সুবিধার আওতায় আসবেন, তাদের পেনশনও বাড়বে, তারাও এই পরিবর্তনের সুফল পাবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যা অনেকে জানেন না। চিকিৎসা ভাতার বিষয়ে আজকের বৈঠকে যে আলোচনা হয়েছে তা শুনলে বুঝতে পারবেন কেন এই পরিবর্তনটা এত জরুরি ছিল। এতদিন একজন সরকারি কর্মচারী চিকিৎসা ভাতা পেতেন মাত্র কয়েকশো টাকা, অথচ আজকের বাজারে একটি সাধারণ ডাক্তার দেখানোর ফি ১ থেকে ১,৫০০ টাকা। রক্ত পরীক্ষা, এক্স রে, আল্ট্রাসোনোগ্রাম এগুলো ধরলে একটি সাধারণ অসুখেও ৫ থেকে ১০,০০০ টাকা খরচ হয়ে যায়। এই অবস্থায় একজন কর্মচারী কয়েকশো টাকার চিকিৎসা ভাতা পেয়ে কী করবেন? নবম পে স্কেলে এই ভাতা বাস্তবসম্মতভাবে এমনভাবে নির্ধারণ করা হবে যাতে একজন কর্মচারী সত্যিকারের চিকিৎসা সুবিধা পান। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও একই পরিস্থিতি। ঢাকায় একটি ছোট ২ রুমের ফ্ল্যাট ভাড়া নিতে গেলে এখন ন্যূনতম ১৫ থেকে ২০,০০০ টাকা লাগে, কিন্তু এতদিন বাড়ি ভাড়া ভাতা ছিল এর চেয়ে অনেক কম। ফলে একজন কর্মচারীকে মূল বেতনের বড় একটি অংশ শুধু বাড়ি ভাড়াতেই দিয়ে দিতে হতো। সংসারের বাকি খরচ চালানোর জন্য আর প্রায় কিছুই থাকত না। নবম পে স্কেলে বাড়ি ভাড়া ভাতাও বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা হবে। এখন আসা যাক আজকের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যে। অর্থ মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র আজ জানিয়েছে যে আগামী বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ও সুবিধা খাতে শুধু ৭০,০০০ কোটি টাকা নয়, এর চেয়েও বেশি বরাদ্দ রাখার বিষয়টি এখন বিবেচনায় আছে। কারণ প্রাথমিক হিসাব করে দেখা গেছে নবম পে স্কেলের সব সুবিধা একসঙ্গে বাস্তবায়ন করতে হলে যে পরিমাণ অর্থের প্রয়োজন তা আগের অনুমানের চেয়ে কিছুটা বেশি হতে পারে। কিন্তু সরকার স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে, অর্থের অভাবকে আর অজুহাত হিসেবে ব্যবহার করা হবে না। যত টাকা লাগে সেই ব্যবস্থা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ এই বিষয়ে একটি অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ় বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এই দেশের সরকারি কর্মচারীরা দীর্ঘ ১১ বছর ধরে যে কষ্ট সহ্য করেছেন তার দায় এই সরকার অনুভব করে এবং সেই দায় শোধ করার সময় এসেছে। তিনি আরও বলেছেন, আমরা চাই না এই দেশের একজন সরকারি কর্মচারীও আর্থিক কষ্টে থাকুন। আমরা চাই তারা মর্যাদার সঙ্গে বাঁচুন, সম্মানের সঙ্গে কাজ করুন এবং অবসরের পর নিশ্চিন্তে জীবন কাটান। নবম জাতীয় বেতন স্কেল সেই লক্ষ্যেই তৈরি করা হচ্ছে।